আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আপনি যদি গাজাবাসীর পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন। আমার নাম মোহাম্মদ মোনা আবু হামদা, বয়স 27। দক্ষিণ গাজায় নাসের হাসপাতালের পাশেই আমার পৈতৃক ঠিকানা। আমার জন্মভূমি গাজা উপত্যকা পৃথিবীর এমন একটি কয়েদি ভূখণ্ডে যা বিশ্ববাসীর কাছে কেবলই ব্যথার সংবাদ শিরোনামের মাধ্যমে পরিচিত। ইসরায়েলের বর্বর গণহত্যার পর গাজার মানুষ ধীরে ধীরে তাদের বাড়িতে ফিরছে, কিন্তু আমাদের চিরচেনা সেই ঘরগুলো আর নেই। চারদিকে শুধুই ধ্বংসাবশেষ। পুড়ে ছাই হয়েছে ভবনগুলো, রাস্তায় স্কুল মসজিদগুলো ধ্বংসপ্রায়। ধীরে ধীরে খাবার আসা শুরু করলেও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। ডিম, মাংস, মুরগি নেই বললেই চলে। এছাড়া পানি, স্যানিটাইজেশনের ভয়াবহ সমস্যাও জর্জরিত গাজা। তবু আলহামদুলিল্লাহ আমরা খুশি যে গণহত্যা থেমেছে। গাজাবাসীর এখন একটাই স্বপ্ন, শান্তিতে বাঁচা। যুদ্ধবিধ্বস্ত গাজায় বর্তমানে স্থায়ী কোনো আশ্রয়স্থল নেই। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে পাতলা এবং ছেঁড়া ফাটা তাঁবুর ঘর। কিছু এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, সেখানে আর কোনো ঘর নেই, জীবনের কোনো চিহ্ন নেই। কিছু এলাকা আংশিকভাবে ধ্বংস হয়েছে, আবার কিছু এলাকার ঘর, রাস্তা, অন্যান্য পরিষেবা অক্ষত রয়েছে। শুধু বাসস্থান নয়, খাবারের অভাবেও ঢুকছে গাজাবাসী। ঘনতার প্রথম দিনগুলোয় খাবার দ্রুত শেষ হয়ে যায়। ইসরায়েলি হামলায় বাজার ধ্বংস হয়ে গেছে, গুদামগুলো পুড়ে গেছে। ইসরায়েলের নির্দেশে সীমান্ত বন্ধ হয়ে ভয়াবহ ক্ষুধার কবলে পড়ে গাজা। আমরা দারিদ্র্য এবং ক্ষুধার সময়কাল পেরিয়েছি। আমাদের খাবার বলতে ছিল শুধু এক টুকরো রুটি। দামও বেড়ে আকাশচুম্বী হয়েছিল। 1 কেজি আটার দাম হয়েছিল $25। 1 কেজি ডালের দাম বেড়ে দাঁড়িয়েছিল $15। বর্তমানে ধীরে ধীরে কিছু খাবার আবারও পাওয়া যাচ্ছে, কারণ বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে। বর্তমানে ট্রেনে চলছে গাজাবাসী। খান ইউনিসের দৈনিক বাজার আবারও জীবন্ত হয়ে উঠছে। এখানে সবজি, ফলের বিক্রেতা দেখা যাচ্ছে। বাজারে কেবল চাল, তেল, ডাল, ক্যান্ড ফুড, চিনি, লবণ, আটা, অন্যান্য খাবারের জিনিস পাওয়া যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠার পর এগুলোর দাম কিছুটা কমেছে, কিন্তু ডিম, মাংস, মুরগি এখনও নেই। আমি শেষবার মুরগি খেয়েছিলাম 2025 সালের মার্চের শুরুতে, প্রায় 7 মাস আগে। সবজি এবং ফলের দাম এখনও বেশি। খুব কম মানুষ 1 কেজি ফল কিনতে পারে। গাজায় পানি এবং স্যানিটেশনের সুব্যবস্থাও নেই। গণহত্যায় অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশুদ্ধ পানি নেই বললেই চলে। স্যানিটেশনের অবস্থা ভেঙে পড়েছে, ফলে রোগের ঝুঁকি বেড়েছে, মশার উপদ্রবও বেড়েছে। এটা আমার জন্য বেশ ভয়ানক, কারণ আমার মা 2024 সালের জুলাইয়ে হেপাটাইটিসে আক্রান্ত হন। এদিকে রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংসপ্রায়। স্কুলগুলো শিক্ষা দেওয়ার বদলে বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে থাকার বদলে খাবারের সারিতে দাঁড়াচ্ছে। শিশুরা সংকীর্ণ তাঁবুতে দিন কাটাচ্ছে, তাদের মুখে হাসি নেই। দিন যত যাচ্ছে তিক্ত হচ্ছে আফগান পাকিস্তান সম্পর্ক। সার্বভৌমত্ব লঙ্ঘন করে আফগানিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের একের পর এক বিমান হামলায় ফুঁসে উঠেছে দেশটির জনগণ। বিক্ষোভে গমগম করছে দেশটির বিভিন্ন প্রদেশের রাজধানী শহরগুলো। 9 অক্টোবর প্রথম দিনের হামলার পর থেকেই বড় হতে থাকে বিক্ষোভ। বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলছেন, পাকিস্তান একটি আগ্রাসী রাষ্ট্র। যদি সরকার অনুমতি দেয় তবে প্রয়োজনে তারা সীমান্তে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। এর মধ্যে সীমান্তে আবার নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। একই সঙ্গে নতুন যুদ্ধবিরতি আলোচনায় দোহায় ছুটেছে দুই দেশই। শুক্রবার রাত 8টা 48 ঘন্টায় যুদ্ধবিরতির শেষের ঘণ্টাখানেকের মধ্যে পাকতিকা প্রদেশের উরগুন এবং বারমাল জেলায় বিমান হামলা চালায় পাকিস্তান। হামলায় 17 জন বেসামরিক ব্যক্তি নিহত এবং 16 জন আহত হয়েছেন। সরকারি ঘোষণায় অবশ্য বলা হয়েছে নিহত 10 জন এবং আহত 12। নিহতদের মধ্যে স্থানীয় ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা ছিলেন। অন্য নিহতদের মধ্যে নারী এবং শিশুও ছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই হৃদয় বিদারক ঘটনায় 3 জন খেলোয়াড় শহীদ হয়েছেন। খেলোয়াড়দের মৃত্যুর প্রতিবাদে নভেম্বর ত্রিদেশীয় টি-20 সিরিজ পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ক্রিকেট বোর্ড। পাকিস্তানের লাহোর এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজ। রাজধানী কাবুলে পাকিস্তানের প্রথম বিমান হামলা থেকে গমগম করছে পুরো ভূখণ্ড। 15 অক্টোবর পর্যন্ত প্রতিদিনই পাকিস্তান বিরোধী স্লোগান উত্তপ্ত হয়ে ওঠে আফগানিস্তানের বেশ কয়েকটি শহর, বিশেষ করে খুস্ত, পাকতিকা, নাঙ্গারকার, কাবুল, বাদাখশান, বাগলান শহরে। যুদ্ধবিরতির 48 ঘন্টা অবশ্য বিক্ষোভ চোখে পড়েনি, তবে পরিস্থিতি এখনও থমথমে। সীমান্ত জনপদের আতঙ্ক পাকিস্তান বিরোধী ক্ষোভ হয়ে ছড়িয়ে পড়ছে
পুরো আফগানিস্তানে। ইরাকের যুদ্ধবিরতির মধ্যে আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর এক ক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। ঘটনায় 7 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 13 জন। পুলিশ বলছে, পাকিস্তানের তেহরিকি তালেবান মীর আলী শহরের ওই ক্যাম্পে হামলা চালায়। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে চলমান সংঘর্ষে আলোচনায় বসেছে দুই দেশ। প্রতিবেদন পাওয়া পর্যন্ত শনিবার কাতারের রাজধানী দোহায় আলোচনা চলছে। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদের নেতৃত্বে ইসলামিক আমিরাতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দোহার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আফগান প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে গোয়েন্দা সংস্থার মহাপরিচালক এবং গুয়ান্তানামো বের সাবেক বন্দী মোল্লা আব্দুল ওয়াসিক ও আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আইএসআই প্রধান আসিম মালিক। বিবৃতিতে ইসলামিক আমিরাতের মুখপাত্র মুজাহিদ এই হামলাকে উস্কানিমূলক এবং সার্বভৌমত্বের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। তিনি আরও বলেন, তারা চাইলেই পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে পারত, তবে কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে যাচ্ছে তারা। বলেন, আলোচনায় অচল অবস্থায় আফগানিস্তানের প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাবে না আফগান সরকার।